তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি নামাজ পড়ো, দিন গ্রহণ করে নাও। যুবক সন্তান, মার কথা শুনে না, মার কথা অমান্য করে ফেলে। এরা আমার যুবক ভাইরা, পা দুইটা গায়ে দেই, আপনাদের পায়ে ধরে, আর মারে কাঁদাস না, বাবার আর কাঁদাস না। এখানে কত যুবক আছে কারো মা নাই, কারো বাবা নাই। যার মা নাই সে বুঝি মায়ের কতটুকু মূল্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام: التائبون من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم. محمد में आकर कुफ्र को मिटाया, कुफ्र को सदाकत बताया। बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। सल्लु अलैहि व आलिहि। तौहीद की अमानत
निशा हमारा आशा नहीं मिटाना नाम निशा हमारा ला इलाहा इल्लल्लाह 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 নবীর প্রেমে আমি দেওয়ানা তিনি শুয়ে আছেন মদিনায় ও নবী দাও না দেখা ও নবী দাও না দেখা মন যে আমার মানে না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী আইরল মহিলা মাদ্রাসার কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি দেশ সমাজ জাতীয় কর্ণধার পাহারাদার উলামায়ে কেরাম এলাকার মুরব্বিয়ানে আযম কলেজার টুকরো সমবয়সী আমার যুবক বিন্দু ভাইয়েরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ বাগানের শ্রেষ্ঠ ফুল তথা ইলমে দ্বীন অন্বেষণ করে আমার প্রিয় ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে কান পেতে বসে আছেন আবেদা সালেহা সম্মানিতা আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাক আলীশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া প্রেরণ করেছি যিনি আজকে আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে দিনের শুরু থেকে নিয়ে রাত্রে এই পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে একের পর এক কোরআনের আলোচনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোচনা আমাদেরকে ধৈর্য সহকারে শ্রবণ করার জন্য কবুল করেছেন। এজন্যই আপনারা খুশি না বেজার? উচ্চ কণ্ঠে বলতে হবে খুশি না বেজার? তাহলে ওই মহান আল্লাহ তাআলার শুকরিয়া অন্তর অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের বন্ধুরা, আজকে আমরা এমন একটি সময়ের মধ্যে দিনগুলি কাটাচ্ছি যেই সময়ের মধ্যে
ইসলাম তথা কুরআন এবং হাদিস উলামায়ে কেরাম এবং মসজিদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে, ঠিক কিনা বলুন? একদিকে কাদিয়ানী সম্প্রদায় কর্তৃক মুসলিম ভাইদের উপর আক্রমণ, অন্যদিকে আউল বাউল শিল্পী কর্তৃক উলামায়ে কেরামের এবং আল্লাহর প্রতি আক্রমণ, ঠিক কিনা বলুন? আরেকদিকে লক্ষ্য করেছেন দিল্লির মসজিদে আগুন, ঠিক কিনা বলেন? এইভাবে বিভিন্ন দিক দিয়ে ইসলামের উপর আক্রমণ শুরু হয়েছে, ঠিক কিনা বলুন? এই মুসলমান জাতি আজ আমাদের ঘুমে থাকার সময় নয়, ঠিক কিনা বলুন? এবার জাগ্রত হতে হবে, হুঙ্কার দিতে হবে। যদি মুসলমান জাগ্রত হয়ে যায়, যদি মুসলমান হুঙ্কার দিয়ে সামনে এগিয়ে যায়, তাহলে এই বাংলার জমিনে কাদিয়ানী সম্প্রদায় কোনদিন মুসলিম ভাইদের উপর আক্রমণ করতে পারবে না, ঠিক কিনা বলুন? একদিকে, অন্যদিকে সামান্যতম আউল বাউল শিল্পী আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, ঠিক কিনা বলুন? রীতা দেওয়ান নামে এক কুলাঙ্গারনি, এক বেশ্যা মহিলা আমার আল্লাহকে শয়তান বলেছে, ঠিক কিনা বলুন? আমি বলতে চাই, আবার ওই রীতা দেওয়ানের পক্ষে আমাদের বাংলাদেশের মধ্যে একজন শিল্পী আছে, নাম হচ্ছে মমতা, নাম শুনছেন আপনারা? সে তাদের পক্ষে আবার বক্তৃতা দেয়। যেই মমতা কয়েক বছর আগেও আমার বাংলার যুবক ছেলেরা তাকে 1500 টাকা দিয়ে স্টেজে নাচিয়েছে, ঠিক কিনা বলুন? আর এই মমতা এখন সংসদে গিয়ে ভাষণ দেয়, আলেমদের বিরুদ্ধে ভাষণ দেয়, ঠিক কিনা বলুন? আমি বলতে চাই, মমতা সাবধান হয়ে যাও। যদি আর কোন একটিবার আমার বাংলার আলেমদের নিয়ে তুমি কটূক্তি করো, যদি আমার বাংলার উলামায়ে কেরামের বিরুদ্ধে তুমি কথা বলো, তাহলে তোমার জিহ্বাটা তেড়ে যেতে, ঠিক কিনা বলুন? আমার ভাইরা, আপনারা শুনেছেন, দেখেছেন, আমাদের মুসলিম ভাইদের উপর বিভিন্ন ভাবে আক্রমণ শুরু হয়েছে। যেমনই ভাবে দিল্লির মসজিদের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কত নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হয়েছে, কত মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে নিচ্ছে, ঠিক কিনা বলুন? আবার আপনারা শুনেছেন মুজিব বর্ষে সেই কুখ্যাত সন্ত্রাস মোদিকে আমন্ত্রণ করা হয়েছে। দুঃখের বিষয়, খুব কষ্ট হচ্ছে। আমার ভাইয়েরা, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, যদি কুলাঙ্গার মোদি, লম্পট মোদি, খুনি মোদি আমার বাংলার জমিনে পা রাখতে চায়, বাংলার সকল মুসলিম জনতা তাকে জুতা পেটা করতে করতে বাংলা ছাড়া করবে, ঠিক কিনা বলুন? এই বাংলা জমি থেকে আসতে দেওয়া হবে না। বহুত হয়েছে, আজ আমরা মুসলিম জাতি ঘুমিয়ে পড়েছি। আমাদের এখন সজাগ থাকা দরকার। যদি আমরা এইভাবে ঘুমিয়ে থাকি, তাহলে নাস্তিকে মুরতাদরা আমাদের উপর বিভিন্ন ভাবে আক্রমণ শুরু করবে, ঠিক কিনা বলুন? এই মোদী সরকার, লম্পট মোদী, কুখ্যাত খুনি মোদী মসজিদে আগুন দেয় নাই, বরং আগুন দিয়েছে বিশ্বের সকল মুসলমানদের অন্তরের মধ্যে, ঠিক কিনা বলুন? এই কুলাঙ্গার মোদীকে প্রতিহত করতে হবে, যাতে করে সেই বাংলা জমিনে পা রাখতে পারে না, ঠিক কিনা বলুন? আমরা সবাই সজাগ থাকতে হবে।
না হতো আমাদের ঈমান বাঁচানো অনেক দায়। যাই হোক ভাইয়েরা আমার, আজ দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে। দুঃখ কোথায় লাগবে? যেইভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, আক্রমণ, এগুলা কখন মেনে নেওয়া যায় না। যাই হোক, আমি আপনাদের কাছে একটা আবদার রাখবো, আপনারা অবশ্যই দেখবেন, শুনবেন। আমাদের সরকার এই কুখ্যাত লম্পট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী থেকে একটি হাদিস পাঠ করেছি। চেষ্টা করব আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা বলার জন্য, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসুন ভাইয়েরা আমার, আমরা যারা এখানে এসেছি, আমরা বুঝে ওঠার পর থেকে এই পর্যন্ত আমরা অনেক গুনাহ করেছি। গুনাহ করছি না? না আপনারা গুনাহ করেন নাই? অনেক গুনাহ করছি। কেউ প্রকাশ্যে করেছেন, কেউ গোপনীয় করেছেন। এজন্য আমরা কি গুনাহ করে বসে থাকবো? আমাদের কাজ আছে না? অবশ্যই কাজ আছে। যারা জীবনে ভুলবশত অজান্তে গুনার কাজ করেছেন, যে কোনো গুনাহ করেছেন, আল্লাহ ওই সকল মানুষদেরকে সুযোগ দিয়েছেন। কি সুযোগ? আল্লাহর কাছে ফিরে আসা। সেজন্যই আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা ফিরে আসো। তোমরা ফিরে আসো। কিসের মাধ্যমে ফিরে আসতে হবে? তওবার মাধ্যমে। তাওবাতান নাসুহা। এবং এমন ভাবে ফিরে আসব, এমন ভাবে তওবা করব যেটা হচ্ছে খালেস তওবা, একনিষ্ঠ তওবা, প্রকৃত তওবা। এখন আমরা আল্লাহর কাছে ফিরে আসলাম, আবার গুনার কাজ করলাম, তা না। ফিরে আসার পরে কোনদিন আর গুনার কাজ করা যাবে না। যাবে গুনার কাজ? কখনো যাবে না। আমাদের জীবনে অনেক গুনাহ আছে, যাহা আমরা মনে মনে ভাবি, আরে আমার আর ক্ষমা হবে না, আমার আর আল্লাহ মাফ দিবে না। আল্লাহ বলছেন, না, সাবধান। তোমরা জীবনে যত গুনাহ করো, যত অন্যায় করো, যদি তোমরা আমার কাছে ফিরে আসো, আমি আল্লাহ তোমাদেরকে নিষ্পাপ বানিয়ে দিব। আমরা কি চাই না আজকের মাহফিল থেকে নিষ্পাপ হতে? তাহলে আমরা এমন ভাবে তওবা করব, এমন ভাবে ফিরে আসব, যেই তওবা হচ্ছে খালেস তওবা, প্রকৃত তওবা, যার মাধ্যমে আল্লাহ আমাকে নিষ্পাপ বানিয়ে দিবেন, যার মাধ্যমে আল্লাহ আমাকে এমন নিষ্পাপ করে দিবেন, যেমন করে একটা সন্তান জন্মের পর তার গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে একটা মানুষ তওবা করার পর তার কোনো গুনাহই থাকে না। আমার ভাইয়েরা, সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো তওবা কি? তিনি বললেন, ৬টি বিষয় একত্রিত সমাবেশ হলে তওবা হবে। নাম্বার 1, অতীত জীবনের গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া। ২ নাম্বার, যেই সকল ফরজ ওয়াজিব তরক করে দিয়েছেন সেইগুলো কাজ আদায় করা। ৩ নাম্বার, কারো সম্পদ আত্মসাৎ করলে সেইগুলি ফিরিয়ে দেওয়া। ৪ নাম্বার, যদি কাউকে অন্যায়ভাবে আঘাত করে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, তার জন্য ক্ষমা চাওয়া। ৫ নাম্বার, ভবিষ্যতের গুনার কাজ না করা, এমন প্রতিজ্ঞা করা। ৬ নাম্বার, যখন নিজেকে দেখেছিলেন গুনার কাজ করতে, এখন দেখতে হবে নিজেকে আল্লাহর গোলামি করতে। এই ৬টি বিষয় যেই ব্যক্তি আমল করবে, পালন করবে, সেই প্রকৃত তওবাকারী হবে। নাম্বার 1 কি বলছিলাম? অতীত জীবনে গুনার জন্য কি করা? আল্লাহর কাছে মাপ চাওয়া। আমার ভাইরা,
আমাদের গুনার কোনো শেষ নাই। জীবনে কত গুনার কাজ করেছি, কত অন্যায় কাজ করেছি। হাতের দিকে তাকায় দেখেন কত গুনাহ লুকিয়ে আছে, পায়ের দিকে তাকায় দেখেন কত গুনাহগুলো লুকিয়ে আছে। এর নবীর উম্মতের দল, চোখের দিকে তাকায় দেখেন কত গুনাহ লুকিয়ে আছে। আমার জবানের দিকে তাকায় দেখেন কত গুনাহ লুকিয়ে আছে। ওই সকল গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। 2 নাম্বার হলো যেই সকল ফরজ ওয়াজিব তরক করে দিয়েছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, আমাদের মালিককে বলেন আমরা কাকে সিজদা দিব? এই কপালের মালিকটাকে বলেন আল্লাহ। এই কপাল দিয়ে আল্লাহকে সিজদা করতে হবে। নামাজ আল্লাহর জন্য করতে হবে গো, জিকির আল্লাহর জন্য করতে হবে, কোরআন তেলাওয়াত আল্লাহর জন্য করতে হবে। আমার সব কাজ একমাত্র আল্লাহর জন্য করতে হবে। এর নবীর উম্মতের দল জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছেন, সেগুলি কাজা আদায় করতে হবে। 3 নাম্বার বলছিলাম, যদি কারো সম্পদ আত্মসাৎ করে থাকেন সেগুলি ফিরিয়ে দিবেন। আমাদের গায়ে শক্তি আছে, আমাদের গায়ে অনেক বল আছে, আমরা অন্যের সম্পদ দখল করে ঠিক কিনা বলো? না না, এমন কাজ করা যাবে না। যদি কারো সম্পদ আত্মসাৎ করে থাকেন সেই সম্পদগুলি ফিরিয়ে দিবেন। হাত মুখ দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। আমাদের গায়ে শক্তি আছে, আমার উপরের লোক আছে, সেইগুলি দেখে অন্য কাউকে মারা যাবে না, অন্য কাউকে প্রহার করা যাবে না। আমার আল্লাহ বলেন এরা আমার বান্দা, তোমাকে কত সুন্দর হাত দিলাম, কত সুন্দর পা দিলাম, কত সুন্দর কণ্ঠ দিলাম, অন্যকে মারার জন্য নয়। এরে আমার বান্দা, আমি আল্লাহর গোলামি করতে হবে। হাত দ্বারা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই পা দ্বারা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এরে আমার বান্দা, তুমি যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হইয়া যায়। আমার ভাইরা, এই জন্যই আল্লাহর গোলামি করতে হবে। নামাজ পড়বো একমাত্র আল্লাহর জন্য, জিকির করবো একমাত্র আল্লাহর জন্য। অন্যের সম্পদ দখল করব না, অন্যায়ভাবে দখল করব না, কাউকে কষ্ট দিব না। এরে আমার ভাইরা, আজকে এমন ভাবে তওবা করব, জীবনে আর কোন গুনাহ কাজ করব না। আমার আল্লাহ বলেন, হে বান্দা, তুমি যখন 2 হাত উঠাইয়া আমি আল্লাহর কাছে মাপ চাও,
আল্লাহ জীবনে কত গুনার কাজ করেছি, আল্লাহ আর গুনাহ করব না। আমার আল্লাহ বলেন, হে বান্দা, আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে তোমার চোখের পানি মুছে আর বলি, বান্দা কান্দিস না, আর কাঁদতে হবে না। আজকে জন্য নয়, কালকে জন্য নয়, এমনকি সারা জিন্দেগীর জন্য আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। আমার ভাইরা, 6 নম্বর বলছিলাম, এখন আমি গুনার কাজ করি, এখন আমি জিনার কাজ করি, এখন আমি সুদ খাই, এখন আমি ঘুষ খাই, এইগুলা সব ছেড়ে দিব, এইগুলা সব বন্ধ করে দিব। এখন দেখতে হবে আমি আল্লাহর গোলামি করি, আমি নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি জিকির করি। এই 6টি গুণ, এই 6টি বিষয় যার ভিতরে বিদ্যমান থাকবে, সেই প্রকৃত তওবাকারী হবে। আমার ভাইরা, এবার আসুন, জীবনে অনেক অন্যায় কাজ করেছেন, অনেক গুনার কাজ করেছেন, সেই গুনার জন্য, সেই অন্যায়ের জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। যত অপরাধ করেন না কেন, যদি আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে মাপ করে দিবে। আমার ভাইরা, লক্ষ্য করে দেখেন, বিখ্যাত ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, ওনার অসংখ্য ছাত্রছাত্রীর মধ্যে এক ছাত্রী ঘটনা বলি। আমার ভাইরা, ওই ছাত্রী নিয়মিত হাসান বসরির কাছে আসতেন, ওয়াজ শুনতেন, নসিহত শুনতেন, কোরআন তেলাওয়াত শুনতেন। ভাগ্যের নির্মম কি পরিহাস, অল্প বয়সী ওই স্বামী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়। এবার মহিলা ভাবতে লাগলো কি করবে। ওই মহিলার একটা ছোট্ট সন্তান ছিল, ওই সন্তানের দিকে তাকাইয়া মহিলা অন্য একটা বিয়ে করে না। যদি অন্য বিয়ে করে সন্তানের কি হবে? ওই সন্তানের দিকে তাকাইয়া মহিলার সব আরাম সুখ বিসর্জন করে দিয়েছি। যখন সন্তানটা বড় হয়ে গেছে, এবার ওই মা ডেকে ডেকে বলল, এরে আমার প্রাণের বাবা, তোমার সুখের জন্য তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমি অন্য একটা বিয়ে করি না। যদি অন্য বিয়ে করি তোমার কি হবে? তোমার সুখের দিকে তাকাইয়া আমি অন্য বিয়ে থেকে বর্জন করে দিয়েছি, বিসর্জন করে দিয়েছি। এরে আমার প্রাণের বাবা, তুমি আল্লাহর কোরআন গ্রহণ করে না, তুমি বড় হয়ে গেছো, তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি নামাজ পড়ো, দিন গ্রহণ করে নাও। যুবক সন্তান মার কথা শুনে না, মার কথা অমান্য করে ফেলে। এরা আমার যুবক ভাইরা, পা দুইটা গায়ে দেই, আপনাদের পায়ে ধরে আর মারে কাঁদাস না, বাবার আর কাঁদাস না। এখানে কত যুবক আছে কারো মা নাই, কারো বাবা নাই,
যার মা নাই সে বুঝি মায়ের কতটুকু মূল্য, যার বাবা নাই সে বুঝি বাবার কতটুকু মূল্য। এর যুবক ভাইয়েরা আমার, ছোট্টবেলায় যখন মায়ের সাথে ঘুমিয়েছি, রাত্রের গভীরে মায়ের কোলে যখন প্রস্রাব করে দিয়েছি, এই কনকন শীতের মধ্যে যখন মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছি, মা গোসল করে আসে, সন্তানকে কষ্ট দেয় না। এরা আমার যুবক ভাইরা, যখন বিছানার মধ্যে ঘুমিয়েছিলাম, যখন মায়ের ডান দিকে প্রস্রাব করে দিয়েছি, মা সন্তানকে বাম দিকে নিয়ে গেছে। যখন বাম দিকে প্রস্রাব করে দিয়েছি, মা সন্তানকে বুকে তুলে নিয়েছি। যখন মায়ের বুকে প্রস্রাব করে দিয়েছি, মা চোখের পানি ছেড়ে ধর ধর করে কান্না শুরু করে দে, আর বলে আল্লাহ, দুনিয়ার সব কষ্ট আমাদেরকে দেন, সব কষ্ট আমাকে দাও, কিন্তু আমার সন্তানকে কষ্ট দিও না। আল্লাহ, সব কষ্ট সইতে পারি আল্লাহ, সন্তানের কষ্ট সইতে পারি না। এরে যুবক ভাইরা আমার, মারে আর কাঁদিস না, বাবার আর কাঁদিস না, এখনো সমাজে পরিবর্তন হয়ে যাও। মা তোমার জন্য কত কষ্ট করে তুমি তা জানো না। ওই যুবক সন্তান মাকে বলে, মা গো, না না, আমি তোমার নসিহত গ্রহণ করব না, আমার সামন থেকে চলে যাও। ওই মা ব্যর্থ হাসান বসরির কাছে গিয়ে বললেন, হুজুর, আমার সন্তানকে আপনি একটু বুঝিয়ে বলেন, আমার সন্তান যেন আল্লাহর কোরআন গ্রহণ করে নেই। হাসান বসরি ওই বালককে গিয়ে বললেন, হে যুবক, তুমি আল্লাহর কোরআন গ্রহণ করে নাও, নামাজ পড়ো। ওই যুবকটা মানতে রাজি না, বলল, না না, আমার সামন থেকে চলে যান, আমি আপনার নসিহত গ্রহণ করব না। হাসান বসরি চলে গেলেন। ওই যুবক সন্তান গুনাহ করতে করতে যখন তার জীবনটা শেষ পর্যায়ে চলে গেছে, এবার যুবক সন্তান বলে, ওগো আমার প্রাণের মা, অনেক ভুল করে ফেলেছি গো মা, এগো আমার মা, আমি এখন তওবা করতে চাই, আমাকে তওবা করান। ওই মা যখন দৌড়াতে শুরু করলো, হাসান বসরির কাছে গিয়ে বলল, হুজুর, আমার সন্তান তওবা করতে চায়, আপনি আমার সন্তানকে তওবা করান। এবার হাসান বসরি বললেন, না না, তোমার সন্তান তওবা করবে না, তোমার সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমার সামন থেকে চলে যাও। ওই মহিলা ডেকে ডেকে বলল, হুজুর, আমার সন্তান বলেছি, আমি যদি আমার সন্তানকে বেঁচে না পাই, আপনি আমার সন্তানের জানাজা পড়ানোর জন্য। এবার ওই মা হুজুরকে বললেন, হুজুর, আমার সন্তান বলেছি, আপনি আমার সন্তানের তওবা করানোর জন্য, যদি আমার সন্তানকে বেঁচে না পাই, আপনি আমার সন্তানের জানাজাও পড়াইবেন। এবার হাসান বসরি বললেন, না না, তোমার সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছি,
আমাকে অনেক আঘাত দিয়েছি, না না তোমার সন্তানের জানাজা আমি পড়াইব না। ওই মা যখন ব্যর্থ হয়ে চলে গেলেন, গিয়ে দেখলেন সন্তানের অবস্থা খুবই খারাপ। সন্তান চোখের পানি চিরে চিরে কান্দার বলে, মা গো আমি জানি গো মা আমার তওবা কবুল হবে না, আমাকে কেউ তওবা করাইবে না, আমি অনেক অন্যায় কাজ করেছি, আমি অনেক গুনার কাজ করেছি। এই কথা বলে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা চোখের পানি চিরে চিরে কান্দার বলে, আরে বাবা তোর জন্য কিছুই করতে পারলাম না। ওই মা যখন কান্না শুরু করে দিলেন, এই অবস্থা হাসান বসরি এসে হাজির হয়ে গেলেন আর বললেন, এগো মা আমি যখন তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম, আমার আল্লাহ আমাকে রাত্রে ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে দেখেছি, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আরে হাসান তুমি কেমন ওলি হয়ে গেছো, আমার এক ওলি জানাজা প্রত্যাখ্যান করে দিয়েছো। ওগো মা বুঝতে পারলাম গো মা, আল্লাহ তোমার সন্তানের গুনাহ মাফ করে দিয়েছে, তোমার সন্তানের তওবা আল্লাহ কবুল করে নিয়েছে। এগো মা এই জন্যই আমি এসেছি তোমার সন্তানের জানাজা পড়ানোর জন্য। আমার ভাইরা এখনো সমাজে পরিবর্তন হয়ে যান, আর গাব গাইতে হবে না। যত গুনার কাজ করেছেন, যত অন্যায় কাজ করেছেন, আল্লাহর কাছে ফিরে আসেন। আমার আল্লাহ বলেন, হে বান্দা তুমি যখন রাত্রের গভীরে যখন তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদের বলি, ও ফেরেশতারা তাকায়া দেখো আমার বান্দা কত সুন্দর করে আমার কাছে তওবা করেছে। ওরে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জীবনের সকল গুনাহগুলি চিরদিনের জন্য মাফ করে দিলাম। এজন্য ভাইয়েরা আমার, আমরা প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কাছে তওবা করতে হবে, যেন আমরা মৃত্যুর পর আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আজ যদি তওবা না করি, আজ যদি বলে সময় আছে, বৃদ্ধ হব, ছেলে মেয়ে বিয়ে সাথে দিব, বিয়ে করাবো, তারপরে লম্বা দাড়ি রাখবো, দাড়ি সাদা হবে, তখন হজ করব, তারপর আল্লাহর কাছে তওবা করব, এমন সুযোগ আপনি কখনো পাবেন না। এজন্যই বলতেছি এখন সমাজে পরিবর্তন হয়ে যান, আর আজকের পর থেকে জীবনে কোন একটিও বার গুনাহ কাজ করবেন না। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কবুল করুক, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।